বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে আবারও শুভেচ্ছা আমার ছোট্ট উনুন গড়ে। আশা করছি সবাই ভালো আছেন। মহান আল্লাহর রহমতে আমি আমার পরিবারের সবাইকে নিয়েও অনেক ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আর আজকে আমাদের বাসায় বানানো হবে দুধ দিয়ে নাস্তা, যেটা আমার ছেলেদের খুবই পছন্দের। যদিও আমি নাস্তাটা আমি আজকে বানাচ্ছি না, আম্মু বানাচ্ছে। আমি শুধু আম্মুকে দুধটা জাল করে দিয়েছি। আর প্রথম অবস্থায় যখন দুধটা জাল করা হয়েছিল, আম্মু দুধটা প্রথমে ফ্যানের নিচে দিয়ে নাড়াচাড়া না দিয়ে একদম বসিয়ে সরটা ভারী করে বসিয়ে দুধটা ঠান্ডা করে সরটা তুলে নিয়েছে। কারণ আমাদের এটা যেহেতু দেশি গরুর দুধ, এটাতে মাখনের পরিমাণ অনেকটাই বেশি। তো আজকে এই দুধটা দিয়ে আম্মু বানিয়ে দিচ্ছে পুডিং। আর পুডিংটা আমি এত সহজে জানতাম না যে ক্যারামেলটা যেটাতে বসাই ওইটাতে করলেই হয়। আগে আমি যখন বানাতাম ফ্রাই প্যানে দিয়ে বানাতাম। তো আম্মু বলেছে এত সংবঙ্গের কোনো দরকার নেই, যে বাটিতে করবো ওইটাতে যেন আমি ক্যারামেলটা বসিয়ে দিই। তো এইখানে এসেও আম্মুর মুখের জারি শুনতে হয়েছে, কারণ আমি ক্যারামেল বানাতে গিয়ে পানির পরিমাণটা বেশি দিয়ে ফেলেছি। তো আম্মু বারবারই এখানে ধমক দিচ্ছে যে আমি নাকি পানি বেশি দিয়েছি। তো আম্মু বলছে এটা তো 3 ঘন্টা লাগবে এই পানি শুকাতে। এটা বলে আম্মু এই ক্যারামেলের মাঝে আবার একটু চিনি আম্মু নিজের হাতে দিয়ে দিয়েছে। বলছে ক্যারামেল বানাতে পানি দেওয়া লাগে না, চিনিটাই একটা সময় ক্যারামেল হয়ে যায় পানি ছাড়াই। তো আম্মু যেহেতু যেভাবে ডিরেকশন দিচ্ছে আমি ওই রকম সব কিছু আম্মুকে করে দিচ্ছি। আর এটা সম্পূর্ণ করা হচ্ছে আমার ছেলের টিফিনের জন্য। আর আমার ছেলে এই পুডিংটা খেতে খুবই পছন্দ করে। যদিও আম্মু আগামীকাল সকালে গ্রামে চলে যাবে, তো আজকে রাত্রে এটা বানিয়ে দিচ্ছে। কারণ পুডিংটা বানানোর পর সাথে সাথে খাওয়া যায় না, এটা যারা বানায় বা সবাই জানে এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে এটা নামাতে হয়। তো যেহেতু অনেক টাইম লাগবে, তো আম্মুকে আমি বলছি অনেকটুকু দুধ 3 কেজি দুধকে শুকিয়ে 1 কেজি পরিমাণ বানানো হয়েছে, যেহেতু এটাতে ডিম মনে হয় 4টা দিলেই হবে। তো তখন আম্মু বলছে আমি নাকি একটু বেশি বুঝি। তো আম্মু এইটার মাঝে 8টা ডিম দিয়েছে এটা করার জন্য। তো ফার্স্টে আম্মু স্টেপ বাই স্টেপ একটা একটা করে ডিমগুলো খুব সাবধানে আম্মু খুলে নিচ্ছে। যদিও আমি বলছিলাম একটু তাড়াহুড়া করার জন্য, কিন্তু আম্মুর সব কাজ হচ্ছে আম্মুর মনের মতো করে, ধীর স্থিরভাবে করে, কোনো তাড়াহুড়া নেই। আর উনি যেহেতু কালকে বাড়িতে যাবে, ওনার ফোকাসটা ওদিকেই বেশি ছিল। যদিও ওনার নাতি খেতে বলেছে, তো ও শত ঝামেলার মাঝে আম্মু এটা আমি জানি করবে। আর আমাকে এটা একেবারেই দিবে না করার জন্য, যেহেতু ওনার কাছে বলেছে উনি যত্ন সহকারে বানায়। আর ওনার সবসময় একটা কথা থাকেই যে আমি যাই বানাই ওটা নাকি মজা হয় না, ওনার নাতিদের জন্য পারফেক্টলি হয় না, ওনারটা খুব মজা হয়। তা আসলে আম্মুর হাতের সব কিছু রান্না, যে কোনো জিনিস বানানো সব কিছুই অনেক মজা হয়। তো আমি যতটুকু পেরেছি ফার্স্টের দিকে আমি কাজ করে দিয়েছি, আম্মুকে দুধ জাল করে দিয়েছি, ক্যারামেলটা বানিয়ে দিয়েছি, যেটাতে বসাবে ওগুলো পরিষ্কার করে নিয়েছি। আম্মু শুধু ডিমটাই করেছিল। এখন আম্মু বলেছে একটা বলে পানি দেওয়ার জন্য, যেহেতু দুধটা চিনি আর দেওয়ার পরে ডিম ঘোটানোর পরে এটা বসিয়ে দিয়েছে। তো বসানোর পরে সারা রাত ফ্রিজে রেখে এখন সকালবেলা আমার ছেলে স্কুলে যাবে, যেহেতু ওর টিফিনের উদ্দেশ্যে এটা বানানো হয়েছে, তো আমি সামনে নিয়ে এসেছি করার জন্য। তো ফার্স্টে চেয়েছিলাম ছুরি দিয়ে এই পুডিংটা একটু আলগা করার জন্য, কিন্তু ছুরিটা আমার কপাল খারাপ, আমি রান্নাঘরে খুঁজে পাইনি। যদিও ছুরিটা পরে আমার ছেলে আমাকে এনে দিয়েছে, আমি একটি কাঠি দিয়ে এটা চারপাশটা একটু খুলে নিয়েছি যেন পুডিংটা সহজে আমার প্লেটে চলে আসে। তো এই পুডিংটা যখন নামিয়েছি, আমি যেহেতু ফ্রিজের কোনো ঠান্ডা খাবার খেতে পারি না বা খাই না, তো আমার ছেলে একটু মুখে দিয়ে বলছে আম্মু অনেক মজা হয়েছে। আর এই পুডিংটা আমার হাজব্যান্ড আমার সাথে বাসায় ছিল, যেহেতু আম্মু বাসায় ছিল না, সে আমার কাছেই ছিল। তো সেও খেয়েছে, সেও অনেক পছন্দ করেছে, আমার ছেলে খেয়ে পছন্দ করেছে, আমার হাজব্যান্ড খেয়েছে। এটাতেই যেন আমার সুখ আর প্রাপ্তি সব কিছুই একসাথে। আমার খুব ভালো লেগেছে যে আমি ওকে পুডিংটা খাওয়াতে পেরেছি। আর আমার ছেলে টিফিনে যাওয়ার আগে, স্কুলে যাওয়ার আগে 2 পিস বাসায় খেয়ে ফেলেছে। বলছে আম্মু একটু খেয়ে নেই, একটু খেয়ে নেই, এরকম করে সে খেয়ে নিচ্ছে। আমি কিন্তু স্কুলে দেওয়ার উদ্দেশ্যে এরকম পিস করে কাটছি। আর পুডিংটা এরকম করে কাটলে একটু সুন্দর লাগে, হয়তো বা একটু রেস্টুরেন্ট স্টাইলের মনে হয়। তো আমার পুডিংটা একেবারেই পারফেক্ট। আল্লাহ হাফেজ।